কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার। নিরামিষ দিনে এরকম নিজেদের পছন্দসই সবজি দিয়ে দুধ শুক্তো তৈরি করে নিন, ভীষণ সুস্বাদু আর প্রথম পাতে খাওয়ার জন্য একেবারেই পারফেক্ট একটি রান্না। রান্নার জন্য নিয়েছি 1 বাটি গরুর দুধ, সেই সাথে উচ্ছে, আলু, বেগুন, কাঁচকলা, পেঁপে, সেই সাথে ছোটো একটি উচ্ছে, অল্প একটু থানকুনি পাতা, 2টি কাঁচামরিচ আর রয়েছে 2টি লেবু পাতা। লেবু পাতা ফোড়ন দিয়ে শুক্তো রান্না অনেক এলাকাতেই খুব পছন্দ। খুলনাতে লেবু পাতা ফোড়ন দিয়ে শুক্তো তৈরি করলে ঘ্রাণ খুবই সুন্দর হয়, আর এখানকার খুবই প্রিয় একটি রান্না। নিরামিষ শুক্তোতে উচ্ছে অথবা লেবু পাতা ফোড়ন দিলে খেতে খুবই সুস্বাদু হয়। শুরুতেই পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর উচ্ছেগুলো ভেজে নিলাম। উচ্ছে ভেজে দিলে ঘ্রাণ খুবই সুন্দর পাওয়া যায়। একটি শুকনো মরিচও দিয়ে দিলাম ঘ্রাণটা আরও সুন্দর করার জন্য। আর লেবু পাতা চিড়ে রেখেছি ভালো করে ধুয়ে মুছে। এবার ফোড়ন ভাজা হলে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। যারা পাঁচফোড়ন পছন্দ করেন না, সরিষা ফোড়নও দিতে পারেন। এবার ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, সাথে লেবু পাতা কুচিও দিয়ে দিলাম। আর এবার মিডিয়াম আঁচে কয়েক মিনিট সবজিটা একটু ভালো করে ভেজে নেব। নিরামিষ শুক্তোর সবজি একটু ভেজে দিলে খেতে অসাধারণ লাগে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি, আর সেই সাথে সামান্য একটু চিনি আর সরিষা বাটা। হলুদের পরিমাণ কম করে দিলাম, যেহেতু দুধ শুক্তো হলুদ কম করে দিলেই কালারটা দেখতে বেশি ভালো লাগে। এভাবে সবজিগুলো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে তেলে ভেজে নিয়েছি। এতে কালারটাও দারুণ হবে, আর সবজিগুলো এভাবে কষিয়ে দিলে খেতেও চমৎকার লাগে। কষানো হয়ে গেলে দুধ দিয়ে দিয়েছি, আর এবার নেড়ে চেড়ে সামান্য আরেকটু জল দিয়ে দিলাম। সবজিগুলো যেহেতু আগেই কষিয়ে নেওয়া, তাই অতিরিক্ত জলও দিইনি। নেড়ে চেড়ে হালকা আছে এবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। দুধের পরিমাণ বেশি হলে এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়, তবে সবজির পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি শুক্তোতে ব্যবহার করা যায়। হালকা আছে প্রায় 3-4 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে রেখেছি। আর এবার মিডিয়াম আছে এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে আর একটু শুকিয়ে নিলাম। এতে মাখা মাখা হবে আর খেতেও চমৎকার লাগবে। রুচি পাল্টাতে বা মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে এভাবে বিভিন্ন সবজি দিয়ে নিরামিষ শুক্তো তৈরি করে নিন, ভীষণ সুস্বাদু আর ভীষণ উপকারীও। কেমন লাগলো জানাবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।